মহালয়ার পর থেকেই পুজোর আবহে রয়েছি আমরা এবং যেহেতু মহালয়াতেই মোটের ওপর বড় পুজোগুলির উদ্বোধন হয়ে যায় তাই ঠাকুর দেখা শুরু হয়ে যায় মহালয়ার থেকেই। তা বলে দুর্যোগ মাথায় নিয়ে কি পরিস্থিতি এই দুর্যোগ আজকে গোটা রাজ্যের ওপর যে ভরা নিম্নচাপের দুর্যোগ সেই দুর্যোগে মণ্ডপের কি অবস্থা জানতে আমরা সরাসরি প্রথমেই যে মণ্ডপে চলে যাব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ থেকে। শান্তিকা, তোমার কাছে জানতে চাইবো যে দুর্যোগ আমরা এখনো পর্যন্ত মাথায় নিয়ে রয়েছি, তোমার পেছনে আশপাশে তো লোকজনও দেখতে পাচ্ছি, মানে এই দুর্যোগেও তারা ঠাকুর দেখতে বেরিয়েছেন। দেখো একদমই তাই, এবং দুর্যোগে তারা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং এটা শুধুমাত্র এই মণ্ডপের ছবি এমনটা কিন্তু নয়, এই মণ্ডপে অবশ্যই আজকে পুজো উদ্বোধন হয়েছে এবং তারপরেই সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন এবং এখানে যারা আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা মূলত এই পুজো কমিটির সদস্য এবং এর পাশাপাশি কিন্তু বাইরের মানুষজনও রয়েছেন এবং এই পুজো কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে তিনি জড়িত। আমরা প্রথমে একটুখানি তার কাছে আগে চলে যাব। দাদা, আজকে তো এরকম একটা দুর্যোগপূর্ণ দিন, তার মধ্যেই পুজো উদ্বোধন এবং সামগ্রিকভাবে গোটা বিষয়টা হলো একটুখানি জানতে চাই। উদ্বোধন আমাদের নেত্রী ভার্চুয়ালি ওপেন করলো একটু আগেই। আমার বিধায়ক ছিল অদিতি মুন্সি, চেয়ারম্যান ছিল কস্তুরী, ভালোভাবেই ওপেন হয়েছে। একটু পরে যিশু দর্শনে রাইমারও আসার কথা ছিল, রাইমা এই দুর্যোগের জন্য বোম্বে ফ্লাইট ধরতে পারেনি না কি হয়েছে, পরে আসবে। উদ্বোধন আমি মনে করি খুব ভালোই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি ভার্চুয়ালি ওপেন করেছেন, যিনি বাঙালির মধ্যে বাঙালির সব কালচারটাকে পৃথিবীর মধ্যে ধরতে, মানে সারা পৃথিবীতে তুলে ধরছেন। তার মধ্যে দুর্গাপুজো একটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। নট অনলি এটা উৎসব, আমি মনে করি, এটা আমার পার্সোনাল অভিমত, যে পৃথিবীর কোনো উৎসব মানেই টাকা। দুর্গাপুজো একটা ইন্ডাস্ট্রি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী খুব দূরদর্শী বলেই এই যে অনেক রকম কথা হয়েছিল, এবার কেন 25,000 টাকা বাড়িয়েছে, এই ইন্ডাস্ট্রি যে কত টাকা রোল হয় সেটা যদি কেউ হিসেব করতো তাহলে এই কথা আর বলতো না। আমার প্যান্ডেলেই 6 মাস ধরে 50-60 জন কাজ করে গেছে রেগুলারলি, তারা তো সারা বছরের ইনকাম নিয়ে গেছে না। মমতা ব্যানার্জি দূরদর্শী বলেই দুর্গাপুজোটাকে পৃথিবীর বুকে তুলে ধরেছেন আর এরমভাবে চালাচ্ছেন, সেই জন্য ওনাকে আমার হ্যাটস অফ। অনেক ধন্যবাদ দাদা। পুজোর এই ব্যস্ততা, আজকে উদ্বোধন হলো, তার মধ্যেও আপনি আমাদের সময় দিলেন এবং আমি পার্থদাকে বলবো এই মুহূর্তে মায়ের যে মূর্তির যে ছবি, সেই ছবি একটুখানি দেখাতে। যে এবার কিন্তু দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির 65তম বর্ষে থিম প্রবাহী। একদম আমরা কিন্তু এই প্রবাহী, এই যে গোটা মণ্ডপকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সেই যে শিল্পী, সেই শিল্পীকেও কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়েছি। দাদা, একটু অনুরোধ করবো একটু যদি সামনে এগিয়ে আসেন। এত দারুণভাবে এই যে প্রবাহীর মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চাইছেন আরও একবার একটু জানতে চাই। অ্যাকচুয়ালি এই যে আমাদের যে একটা চলমান যে আমরা যে মানে টার্গেট পয়েন্ট, সেই টার্গেট পয়েন্টে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে বাধাগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হয়, অ্যাকচুয়ালি সেটাই দেওয়া হয়েছে একটা তরঙ্গের মতন করে, যেখানে কোনো বাধা এলেও সেই বাধাটাকে অতিক্রম করে বয়ে যাওয়া। এবং এর পাশাপাশি এখানে অনেক সাধারণ মানুষ রয়েছে, আমি তাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব যদি সম্ভবপর হয়, কারণ আজকে তোমাকে যেরকমটা বললাম যে পুজো উদ্বোধনের পর থেকেই একটুখানি কথা বলার চেষ্টা করব। এদিকে একটুখানি ঘুরবেন, আজকে তো এদিকটা একটুখানি আজকে তো সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সমস্ত জায়গায় জল, তার মধ্যেও ঠাকুর দেখতে বেরিয়েছেন। আমি এই কাছেই আমার বাড়ি, এই রাস্তাটার ওপারে ওখানটা, তাও মনে হলো আমরা বয়স্ক লোক অন্যদিন তো দেখতে পারবো না, আজকে ওই জন্য আবার এদেরই এখানে একজন মেয়ে আছে চাকরি করে, ও আমাকে ফোন করে বললো কাকিমা এসো আজকে। আমি বললাম তাহলে চল, এই দেখো না ড্রেসের অবস্থা কি, চলে এসেছি দেখতে। পুজোয় তো প্রত্যেক দিনই কার্যত বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে, তাহলে দেখবো না? দেখবো, ঠিকই দেখবো না, মা বছরে একবারই তো আসে, না দেখলে তাহলে কি করে হবে? প্রত্যেক বছর এই পূজা মণ্ডপে আসে? হ্যাঁ, প্রত্যেক আর বছরে 2বার দেখে গেছি। অর্থাৎ স্মৃতি একটা কথা কিন্তু বলতেই
মানেই হচ্ছে যে মানুষের যে আবেগ, মানুষের যে উন্মাদনা, তাকে কিন্তু কোনো রকমেই আটকানো যায় না। সে ঝড় হোক, জল হোক, প্রলয় হোক, একদম পারবে না। তাকে প্রাকৃতিক দুর্যোগ আটকাতে পারবে না। মানুষের যে ইন্সপিরেশন সেটা কিন্তু আটকানো যায় না। ঠিকই। শান্তিকা, তোমার পেছনে মণ্ডপের পেছনের দিকে দেখো, তোমার পেছনে সেলফি বন্দি বা ক্যামেরা বন্দি করা হচ্ছে মা দুর্গা প্রতিমা মণ্ডপ, মানে স্মৃতিকে ক্যামেরা বন্দি করার চেষ্টা। তুমি তাদের সঙ্গেও যদি একটু কথা বলতে পারো। একদম একদম সেই মুহূর্ত কিন্তু একদম সেলফিতে আটকে রাখার চেষ্টা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই একটুখানি কথা বলার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি মণ্ডপের ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। এবং আমি আরো একবার একটুখানি সামনের দিকেও যাওয়ার চেষ্টা করব, যারা এই মুহূর্তে যারা সেলফি তুলছেন তাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব। এবং দাদা, আজকে তো এরকম ভাবে একটা ঝড় বৃষ্টির একটা সময় এবং বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, আপনাদের মণ্ডপের একটু বাইরেই তো জল, এবং তার মধ্যেও ঠাকুর দেখতে বেরিয়েছেন, কি বলবেন? এখন ঠাকুর দেখতে বেরিয়েছে যারা, তারা সুষ্ঠুভাবেই ঠাকুর দেখতে বেরাক। জল বৃষ্টির তো কেউ তো বলতে পারবে না, বৃষ্টির এটা কেউ বলতে পারবে না, এটা এখন ভগবানের সৃষ্টি, এবার আমরা কিছু করার নেই আমাদের। অর্থাৎ ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, বছর ঘুরে তো মা একবারই আসছেন ঠাকুর দেখতে বেরোতে। ঠাকুর দেখতে তো একবারই বেরোবে, খুব ভালোভাবেই বেরোক, সবাই সুস্থভাবেই বেরোক। আমি পার্থদাকে বলবো, পার্থদা যদি একটুখানি ক্যামেরাটা নিয়ে যদি একটুখানি সামনের দিকে যাওয়া যায়, সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। আমি অনুরোধ করবো পার্থদা যদি ক্যামেরাটা নিয়ে একটু সামনের দিকে যাওয়া যায়, কারণ একদম চেষ্টা করো তুমি শান্তিকা। অবশ্যই আমরা সামনের দিকে ছবি এবং সেখানে যারা সাধারণ মানুষ দর্শনার্থীরা রয়েছেন, তুমি কথা বলার চেষ্টা করো, আমি ততক্ষণ একটু বর্ণনা করি। প্রবাহী মানেই কিন্তু চলমান জীবন, প্রবাহী মানেই একদমই থেমে থাকা নয়, অর্থাৎ জীবন্ত লড়াইয়ের অপর নাম, জীবন্ত চলারই একটা অপর নাম, তাই থেমে থাকার সেখানে কোনো প্রশ্নই নেই। শিল্পীদের কর্মীদের নিপুণ হাতের ছোঁয়ায় এই ছোট্ট ছোট্ট কারুকাজের মধ্য দিয়ে জীবনের সেই প্রবাহী, সেই চলমানতা, বহমানতাকেই তুলে ধরা হয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির এই পুজো মণ্ডপে, যেখানে জীবন চলার আরেক নাম। এবং মাতৃমূর্তিতেও রয়েছে যেমন সাজুজ্যতা, তেমন কিন্তু অসাধারণ থিম ভাবনা ফুটে উঠেছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে। প্রত্যেকবারই থাকে, এবছর আরো সুন্দর। শান্তিকা, তুমি দর্শনার্থীদের সঙ্গে কথা বলবে বলছিলে। একদম একদম। দেখো এই মুহূর্তে কিন্তু মণ্ডপে দর্শনার্থী যারা রয়েছেন, আমি আবারও একবার দেখানোর চেষ্টা করবো। দেখো একেবারে মায়ের সামনে এক মা, তিনি কিন্তু ছবি তুলছেন, এবং বড্ড মানে মন ভালো করার মুহূর্ত, কারণ আজকে দিনভর যে ছবি বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে, যে একের পর এক মৃত্যুর খবর, মন খারাপ করা খবর, ধ্বংসের ছবি, সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের সামনে এক মা কিন্তু ছবি তুলছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো, কোথা থেকে এসছেন? আমরা এই পুজো কমিটির সদস্য, এবং তো গোটা পুজোটা একদম এই একটা ব্যস্ততার মধ্যেই কাটে। কেমন ভাবে পুজো কাটে? খুব ভালো কাটে। আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে এত সুন্দর পুজো সব পাড়ায় পাড়ায় হচ্ছে, এবং আমাদের রাজীব দা কস্তুরীদির উদ্যোগে, অদিতি মুন্সি, দেবরাজদার উদ্যোগে এইভাবে পুজোটা হচ্ছে। আমরা খুব গর্বিত এদের পেয়ে। আমরা পুজোটা আমি দেখতে পাচ্ছি ওখানে আপনাদের পুজো কমিটির আরো একজন সদস্য এসেছে, তাকে যদি একটুখানি ডেকে দেওয়া যায়, আমি একটুখানি আপনার সাথে কথা বলতে চাইবো। যে একেবারে পুজো, তাহলে আপনাদের পুজো একদম আজ থেকে শুরু হয়ে গেল তাহলে, এবং এই যে ধরুন আজকে তো সকাল থেকে লাগাতার বৃষ্টি, মানে গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এতগুলো মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, 8 জনের মৃত্যুর খবর, তার মধ্যে আজকে উদ্বোধন হয়েছে। আজকে সাধারণ মানুষ আসছেন ইতিউতি ঠাকুর দেখতে, আগামীকাল থেকে নিশ্চয়ই ভিড় আরো বাড়বে। কেমন ভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মৃত্যুটা কখনোই আমাদের কাছে কাম্য নয়, সেটা সবসময় দুঃখের, আপনার বাড়ি হোক, আমার বাড়ি হোক, বা পাড়াপড়শি যারই হোক, কিন্তু বছরে একবারই আমাদের এই দুর্গোৎসবটা হয়, সেটাকে তো আমরা আনন্দ সহকারে নেব। এবং দিদিও বলেছেন যে মৃত্যু নিয়ে কোনো আলোচনা বা কোনো ধরনের রাজনীতি হবে না, অতএব আমাদের বলার কিছু নেই। দুঃখ দুঃখেও থাকবে, আনন্দ আনন্দর কাছে থাকবে।
ঠিকই তাই সায়ন্তিকা, আপাতত তোমাকে ধন্যবাদ সুন্দর একটি পুজোর দর্শন করানোর জন্য। আমরা স্টুডিওতে বসে কার্যত দুর্গাপুজোর আমেজ নিচ্ছি তোমার মাধ্যমে, এবং আর প্লাসের দর্শক বন্ধুরা যারা লাখো লাখো দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন আমাদের টিভির পর্দা দেখছেন, তাদের জন্যও কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছি বিভিন্ন ঘরানার পুজো। আপাতত ধন্যবাদ সায়ন্তিকা তোমাকে।